আপনারা দিতে পারবেন না সেটা বলে দিন যে আমরা পাচ্ছি না, সবাইকে দিবেন। টাকা না পান তাহলে কি আন্দোলন চালিয়ে যাবে? নিশ্চয় চলবে, চলবে, আন্দোলন চলবে। তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন লক্ষ্মীর ভান্ডার এই ভোট হয়েছিল, এমনটা কিন্তু অনেক মানুষই দাবি করে এবং ১,৫০০ টাকা তারা পেতেন মহিলারা, এবং সেই ১,৫০০ টাকা কিন্তু সবাই পেতেন। তারপরে কিন্তু সরকার পরিবর্তন হয় এবং পরিবর্তনের পরে দেখা যায় যারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন অনেক নথিতে ভুল রয়েছে। তার মধ্যে ছেলেরাও লক্ষ্মী ভান্ডার পেয়েছে এবং বিভিন্ন মানুষজন লক্ষ্মী ভান্ডার পেয়েছে, যারা বাংলাদেশি তারাও লক্ষ্মী ভান্ডার পেয়েছে। এবার সরকার পরিবর্তনের পরে সেটা আমরা দেখতে পেয়েছিলাম, যখন সরকার এই বর্তমান সরকার তখন কিন্তু ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারটা ৩,০০০ টাকা করে দেবে এবং সেই ৩,০০০ টাকাটা অন্নপূর্ণা ভান্ডার হিসাবেই কিন্তু দেওয়া হবে। সেই অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা দেওয়া হলেও কিন্তু সবাই কিন্তু এখনো অন্নপূর্ণা ভান্ডার পাননি এবং বিভিন্ন সময় এই পৌরসভা অর্থাৎ উত্তর দমদম পৌরসভায় তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন এবং আজকে প্রায় বিরাটি স্টেশন চত্বরে প্রায় ১ ঘন্টা তারা অবরোধ করেন এবং অবরোধ করার ফলে এই যে শাখার যত ট্রেন রয়েছে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকেন, যাত্রী ভোগান্তি হয়। এবং গতকালও আমরা দেখেছি যে পৌরসভার সামনেও বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা, কেন গতকাল লক্ষ্মী ভান্ডার অনেকে পেয়েছেন কিন্তু বেশিরভাগ প্রচুর মানুষ কিন্তু পাননি, এমন ছবিও ধরা পড়েছে এবং তারপর থেকেই সেই বিক্ষোভ কিন্তু আরো দানা বাঁধে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পৌরসভা অর্থাৎ উত্তর দমদম পৌরসভায়, সেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেন পাননি অন্নপূর্ণা ভান্ডার। আমরা একটু সরাসরি তাদের কাছে যাবো। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? জুলাই মাসে পেয়েছিলাম। আর এখন পাচ্ছেন না, না? এবার আন্ডার প্রসেস দেখাচ্ছে। তার জন্য কি আপনারা আজকে আন্দোলন করবেন? এই আন্দোলন চলবে যদি না পান? দেখা যাক কি হয়। আপনারা যদি সরকারকে নিয়ে এসেছিলেন ৩,০০০ টাকা পাবেন বলে, এটা সবারই দরকার, অনেক মানুষ আছে যাদের দরকার, তো দেখা যাক কি হয়। আপনি পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডার? একবার পেয়েছি, আগের আর পাচ্ছেন না? আমরা কাকে পাইনি। অভিযোগ জানিয়েছেন এখনো পর্যন্ত? না, এখানে এসে দাঁড়ালাম। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? আমি গত মাসে ফার্স্ট সপ্তাহে পেয়েছি, ওটা অ্যাপ্রুভ ছিল। এ মাসে আবার আন্ডার প্রসিডিং দেখাচ্ছে, এ মাসে আর ঢোকেনি টাকা। ঠিক আছে, আজকে গেছিলাম ব্যারাকপুর এসডি অফিসে, ওখান থেকে বললো ওনাদের কোনো কাজ নেই, এখানে আসতে। এখানে এসে দেখি এই অবস্থা। তারপরে কি অনলাইন অবরোধ করলেন? না না, আমি তো এসছি পরে, সবাই করেছে। আমরা আগের মাসে পেয়েছি, এই মাসে দেখি পাচ্ছি না। আমাদের এরকম অনেক, এই যে এরা সবাই পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছি না। আমার কথা হচ্ছে আপনারা প্রতি মাসে 6 মাস টাইম নিন, 1 বছর টাইম নিন, কিন্তু সবাই যেন সমান টাকাটা পায়। এদের যে অবস্থা আমাদের দেখলে মনে হবে যে না, কিন্তু এদের যে অবস্থা ৩,০০০ টাকাটা প্রচুর। আপনারা দিতে পারবেন না সেটা বলে দিন যে আমরা পাচ্ছি না, সবাইকে দিবেন। প্রতিশ্রুতি দিয়েছে, যখন ভোট হয় তখন প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে দেবে, আমাদের দেবে, সবাই সেটা ভোটে দিবে। আজকে উনি বলছে আজ এটা কাল ওটা, আমরা যখন যেটা বলছে পাগলের মতন দৌড়াচ্ছি, পাগলের মতন পয়সা খাচ্ছে না। কিন্তু কালকে ওরা বলেছে কিন্তু যে এটা আপনাদের অধিকার, কিন্তু এই অধিকারটা তো দিচ্ছে না। কিছু বলছে না, কোনো কথাই বলছে না। আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, সেই লিস্টে কিন্তু অনেকের নাম রয়েছে কিন্তু তারা পাচ্ছেন না। আমাকে একটা রিসিপ্ট কপি দিয়েছেন, বলছেন আমরা এসডি অফিসে গিয়ে দেখছি। ওনারা কিছু বলছেন না, কেন ওনাদের কিছু বলার নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্রাইটেরিয়াই তো পূরণ করবো। আরবান এরিয়ার কারো 3টে ঘর আছে মানে কিন্তু সে বড়লোক নয়। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমরা হাজবেন্ড ওয়াইফ আছি, আমার বাচ্চা আছে, সবাইকে আমরা এক ঘরে থাকবো নাকি? একটা কিচেন থাকবে না, একটা ল্যাট্রিন থাকবে না? টাকা না পান তাহলে কি আন্দোলন চালিয়ে যাবে? নিশ্চয় চলবে, চলবে, আন্দোলন চলবে, আন্দোলন চলবে। অনলাইন অবরোধ করলেন, সেই সময় কি আশ্বাস দেওয়া হচ্ছে? সেটা তখন আমি ছিলাম না, আমি জানি না, তখন আমি ছিলাম না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পৌরসভায় প্রচুর মহিলারা তারা ভিড় করেছেন এবং শুধু ভিড় করেছে তাই নয়, তাদের একটাই দাবি যে অবিলম্বে তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে, না হলে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন
9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দিদি একটু কথা বলবো, আজকে অন্নপূর্ণা ভান্ডার পাননি, তার জন্য কি আন্দোলন? আজকে আন্দোলনে আপনার রেল লাইন অবরোধ করলেন, তাতে কি বলা হচ্ছে? আমাদেরকে ভিডিওর সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম, আমাদের সাথে তিনি দেখাই করতে চাইছেন না। আর তিনি নাকি এখানে নেই, তিনি নাকি বাইরে, 3 মাস ধরে তিনি বাইরে। এখানকার লোক বলছে 3 মাস ধরে বাইরে। আমরা যখন রেল লাইন অবরোধ করেছি তখন আমাদেরকে ছেলেরা মারতে এসছে আমাদেরকে। তারপরে পুলিশ সাধারণ মানুষকে ধরছে, যারা অন্যায় করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে না, যারা প্রোটেস্ট করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এগুলো খুব অন্যায়। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 3000 টাকা দেবে, অর্থাৎ সরকার গঠনের পরে 3000 টাকা পাওয়া যাবে, কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ মহিলারা যেটা দাবি করছেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা কিন্তু সেই প্রতিশ্রুতি রাখছেন না, এমনটা দাবি করছেন। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন আপনি? তাহলে কি সরকার প্রতিশ্রুতি রাখেনি? না, আমার অ্যাপ্রুভ দেখিয়েছে পর্যন্ত। এরা বসে ব্যাংকে সব মিটিং সব কি করে, এসব আমরা মানি না। আপনারা দেখেন 20 তারিখ দেখেন, প্রত্যেক মাসে আসছি, তারপরে বললো কি যে 19 তারিখে 16 তারিখে বললে এই 3 দিন দেখেন, আপনি 20 তারিখে পরে আসবেন। এসে দেখি ওটা আর খোলা হবে না, ওটা আর বলে তারা দিয়েছে, এই দিনটা সবাই বেঁধে যাচ্ছে। আমি জুলাই মাসে পেয়েছিলাম, আগস্ট মাসে পাইনি, আমার ওইটা আন্ডার% দেখাচ্ছে। তো আমার কথা হচ্ছে প্রতি মাসে মাসে এরকম হ্যারাসমেন্ট করলে আমাদের পক্ষে এত দৌড়ঝাঁপ করা সম্ভব না। সেই জন্য আমাদেরকে এই মাসে আমাদেরকে মানে অন্নপূর্ণা ভান্ডার আমাদের ক্লিয়ার করে দিতেই হবে। আমরা বারবার প্রতি মাসে মাসে এরকম করে ঝামেলা করতে পারবো না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, এবং ইতিমধ্যে অনেক মানুষ পেয়েছেন, অনেক মানুষ পাননি, তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই ক্ষোভের সঞ্চারেই আমরা দেখতে পেলাম আজকে রেল লাইন অবরোধ হলো, প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখা হলো, এবং অবরোধ করার পরে তাদের এক প্রকার আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী দিনে আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এবং একটা নামের লিস্ট তৈরি করতে বলা হলো। কিন্তু নামের লিস্ট তৈরি করে কোথায় জমা দেবে সে বিষয়ে এখনো তারা বুঝতে পারছেন না। বারংবার পৌরসভায় এসেছেন, কিন্তু পৌরসভায় এসে শেষ পর্যন্ত ঘুরে যেতে হয়েছে তাদেরকে। উত্তরবঙ্গ থেকে বিশ্বজিৎ পাল, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।